এসো এখন আমরা উপলব্ধ বিভিন্ন ধরনের ডিজিটাল পেমেন্টের অপশনগুলি নিয়ে আলোচনা করি। নগদহীন লেনদেনের প্রচারের অংশ হিসেবে এবং ভারতকে একটি কম নগদ সমাজে পরিণত করতে বিভিন্ন ধরনের ডিজিটাল পেমেন্ট রয়েছে। প্রথমত, ব্যাংক কার্ড, এটিএম এবং ডেবিট কার্ড, মোবাইল ব্যাংকিং। কিছু ব্যাংকের নিজস্ব মোবাইল অ্যাপ্লিকেশনস রয়েছে। ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই, যেমন পেটিএম, ফোনপে, গুগল পে, BHIM ইত্যাদির মতো প্ল্যাটফর্ম। ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ওয়ালেট, পয়েন্ট অফ সেল। এবারে এসো আমরা দেখে নিই কিভাবে বিভিন্ন পেমেন্ট অপশনগুলি কাজ করে। ইন্টারনেট ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, ই ব্যাংকিং অথবা ভার্চুয়াল ব্যাংকিং হিসেবেও পরিচিত। এটি একটি ইলেকট্রনিক পেমেন্ট ব্যবস্থা যার মাধ্যমে একটি ব্যাংকের অথবা অন্যান্য আর্থিক সংস্থার গ্রাহককে আর্থিক সংস্থার ওয়েবসাইটের মাধ্যমে আর্থিক লেনদেন পরিচালনা করতে পারে। লেনদেনের ধরনগুলি কি? এনইএফটি বা ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, এনইএফটি, স্বত্বভোগীর অ্যাকাউন্ট নাম্বার বা আইএফএসসি, ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম কোড ব্যবহার করে একটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা পাঠানো। এনইএফটি লেনদেন কোনো ন্যূনতম বা অধিকতম সীমা নেই। আরটিজিএস, রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট, স্বত্বভোগীর অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড ব্যবহার করে বাস্তব সময়ের ভিত্তিক সুবিধাজনক উচ্চ মূল্যের লেনদেন একটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকের একটি বিভিন্ন অ্যাকাউন্টে টাকা স্থানান্তর। টাকা প্রেরণের ন্যূনতম সীমা হল 2 লক্ষ, কোনো সর্বাধিক সীমা নেই। আইএমপিএস, ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস, একটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য সুবিধাজনক তাৎক্ষণিক ফান্ড ট্রান্সফার, টাকা স্থানান্তর। মোবাইলের মাধ্যমে টাকা স্থানান্তরের জন্য ব্যাংক দ্বারা ইস্যু হওয়া মোবাইল মানি আইডেন্টিফায়ার, MMID প্রয়োজন। লেনদেন স্বত্বভোগীর অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড ব্যবহার করেও করা যায়। কোনো ন্যূনতম সীমা নেই, কিন্তু সর্বাধিক সীমা 2 লক্ষ টাকা। মোবাইল ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং ব্যাংক অথবা অন্যান্য আর্থিক সংস্থা দ্বারা প্রদত্ত একটি পরিষেবা যাতে গ্রাহকরা মোবাইল ফোন অথবা ট্যাবলেটের মতো মোবাইল যন্ত্র ব্যবহার করে দূরবর্তীভাবে বিভিন্ন ধরনের আর্থিক লেনদেন পরিচালনা করতে পারে। মোবাইল ওয়ালেট, মোবাইল ওয়ালেট হল ডিজিটাল মাধ্যমে নগদ বহনের একটি পন্থা। ডিজিটাল ওয়ালেটে টাকা রাখতে হলে একজন ব্যক্তির অ্যাকাউন্ট যুক্ত করতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোবাইল ওয়ালেটে টাকা স্থানান্তর করা হয়। বেশিরভাগ ব্যাংকের তাদের ওয়ালেট এবং কিছু প্রাইভেট কোম্পানির যেমন পেটিএম, ফ্রিচার্জ, এয়ারটেল মানি ইত্যাদি রয়েছে। এটি সবজি বিক্রেতা, দোকান, সিনেমা হল এবং অন্যান্য অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠান ব্যবহার করে। পয়েন্ট অফ সেল, একটি পয়েন্ট অফ সেল হল সেই স্থান যেখানে বিক্রি করা হয়। একটি পর্যায়ে একটি POS মল, একটি বাজার অথবা যে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান হতে পারে। ছোট পর্যায়ে বিক্রেতা সেই এরিয়া হিসেবে একটি POSকে বিবেচনা করে যেখানে একজন গ্রাহক একটি লেনদেন যেমন চেক আউট কাউন্টার সম্পন্ন করে। এটি পয়েন্ট অফ পারচেস হিসেবেও পরিচিত। ইউপিআই, এটি হল মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যে বহু ব্যাংক অ্যাকাউন্টের একটি ব্যবস্থা। এটি একজনের মোবাইল নাম্বারের মাধ্যমে তৎক্ষণাৎ একজনের ব্যাংক অ্যাকাউন্ট থেকে একজনের টাকা স্থানান্তর করে। পেমেন্ট শুধুমাত্র মোবাইল যন্ত্রে অ্যাপের মাধ্যমে করা হয়। ইউপিআইয়ের মাধ্যমে টাকা স্থানান্তর সপ্তাহের সব দিন 24 ঘন্টা কাজ করে। এটি মোবাইল ওয়ালেটের মতো বিভিন্ন ধরনের পেমেন্টের জন্য ব্যবহার করা হয়। ব্যাংক কার্ড, উপরের আলোচনা অনুযায়ী এটিএম কার্ডগুলি এটিএম মেশিন থেকে টাকা তোলার জন্য ব্যবহার করা যায়। পাশাপাশি আমরা এটিএম কার্ড ব্যবহার করে আমাদের অ্যাকাউন্টের ব্যালেন্স, পে ইউটিলিটি বিল দেখতে পারেন। আমাদের এর জন্য পিন নাম্বার মনে রাখতে হবে। একইভাবে আমরা অনলাইন লেনদেন, বিল পেমেন্ট, POS এবং অন্যান্য পেমেন্টের জন্য ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারি। এই কার্ডগুলিও ব্যাংক তাদের অ্যাকাউন্ট ধারকদের ইস্যু করে। এটিএম কার্ডগুলি শুধু এটিএমে ব্যবহার করা যায়, কিন্তু এই কার্ডগুলি যে কোনো জায়গায় টাকা দেওয়ার জন্য ব্যবহার করা যায়। গৌরী, ধন্যবাদ ম্যাম। শুনতে খুব সহজ এবং সুবিধাজনক মনে হচ্ছে, কিন্তু নিরাপদ কি? ভালো প্রশ্ন গৌরী। আমাদের জীবন ভার্চুয়াল পরিষেবার দিকে বাড়ছে। বর্তমান পরিস্থিতি আমাদের প্রযুক্তিকে অবলম্বন এবং খাপ খাইয়ে নিতে বাধ্য করছে। আমাদের জীবন সহজ করতে আমাদের জীবনে আমরা প্রযুক্তি ব্যবহার করতে শুরু করেছি।
ডিজিটাল পেমেন্ট ব্যবহার করে নিয়মিত ব্যাংকে যাওয়ার প্রয়োজন কমে গিয়েছে। আমাদের সঙ্গে বেশি টাকা রাখতে হয় না। আমরা বিভিন্ন ডিজিটাল পেমেন্টের মাধ্যম ব্যবহার করে লেনদেন করতে পারি। কিন্তু আমরা যেমন আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নিয়মিত ব্যবহার করি, তেমনি ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। মনে রাখবে, কিছু সতর্কতা রয়েছে যা সব সময় আমাদের ব্যাংক অ্যাকাউন্টের সুরক্ষার জন্য মেনে চলা উচিত। নিরাপদ কোনো জায়গায় ইউজার নেম বা আইডি লিখে রাখতে হবে, কিন্তু তোমার ফোনে নয়। তোমার ফোনের একটি পাসওয়ার্ড থাকতে হবে। যদি তুমি 5 মিনিট ফোন ব্যবহার না করো, এটি আপনা আপনি বন্ধ হয়ে যাবে। পাসওয়ার্ড 1 2 3 4 অথবা ABCD সিরিজ হওয়া উচিত নয়। তোমাদের সাধারণ কিছু তথ্য, যেমন তোমাদের জন্মদিন, বিয়ের দিন অথবা তোমার বাড়ির নাম্বার, সেগুলি করো না। কাজ শেষ হয়ে গেলে যত তাড়াতাড়ি ব্যাংক বা ডিজিটাল পেমেন্ট অ্যাপ থেকে বেরিয়ে আসতে হবে। তোমার ইউজার আইডি অথবা পিন নাম্বার কারোর সঙ্গে, এমনকি খুব কাছের কাউকেই বলা উচিত নয়। ব্যাংকের কোনো অ্যাকাউন্ট নাম্বার, ওটিপি, ইউজার আইডি অথবা পিন জানতে চেয়ে কোনো হুমকি বিনোদন করবে না। তোমার ব্যাংক এই ধরনের তথ্য জানতে চেয়ে কখনো ফোন করে না। এই ধরনের ফোন এলে তৎক্ষণাৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেবে। যদি না সোর্স জানা থাকে, কোনো তথ্য ডাউনলোড করবে না। সবসময় দেখে নেবে যে তোমার এটিএম কার্ড, ডেবিট কার্ড যত্রতত্র পড়ে না থাকে। যদি তুমি কার্ড হারিয়ে ফেলো, তাহলে সঙ্গে সঙ্গে ব্যাংককে জানাবে এবং তোমার কার্ড বাতিল করে দেবে। তুমি শীঘ্রই নতুন কার্ড পেয়ে যাবে। উপযোগী টিপস দেওয়ার জন্য ধন্যবাদ ম্যাম। অবশেষে আমরা প্রাত্যহিক জীবনে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারগুলিকে দেখে নেব। কোনো সফটওয়্যারের মাধ্যমে আমরা যে পরিষেবা পাই, ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যবহার করা হয়, তাকে অ্যাপ বলে। এগুলো স্মার্টফোন, ট্যাবলেট, কম্পিউটার সহ নানান ইলেকট্রনিক ডিভাইসে ব্যবহার করা হয়। কেনাকাটার কিছু অ্যাপ হলো বিগ বাস্কেট, অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা, গ্রোফার্স। ট্যাক্সি বুক করার অ্যাপ হলো উবের, ওলা। ট্রেন, বাস, প্লেনের টিকিট, হোটেল বুক করা যায় মেক মাই ট্রিপ, ইয়াত্রা, আইআরসিটিসি অ্যাপ থেকে। অনলাইনে ওষুধ কেনার অ্যাপ হলো নেটমেডস, সস্তা সুন্দর ও আরও অনেক অ্যাপস। ইলেকট্রিক বিল, মোবাইল বিলও অনলাইনে পাওয়া যায়, বিমাও অনলাইনে কেনা যায়। অনলাইনে টাকা লেনদেন করার জন্য নিজের মোবাইল নাম্বার, পাসওয়ার্ড দিয়ে অ্যাপে রেজিস্টার করতে হয়। পাসওয়ার্ড ভুলে গেলে ওটিপি পাওয়া যায়। মোবাইল নাম্বারে ওটিপি চলে আসে, তা দিয়েই ফের অ্যাপে লগ ইন করা যায়। সাধারণ অনলাইনে কিছু কেনাকাটা করলে ছাড় পাওয়া যায়, এটা একটা সুবিধা। আর কেনাকাটা করার জন্য ঘর থেকে বেরোতে হয় না। ধন্যবাদ ম্যাম। শুনে মনে হচ্ছে ডিজিটাল পেমেন্টগুলি খুব উপযোগী এবং সুবিধাজনক, যদি সেগুলিকে আমরা সতর্কতার সাথে ব্যবহার করি। শিক্ষক: হ্যাঁ, ঠিক বলেছ। সতর্ক থাকাটা জরুরি, খুব গুরুত্বপূর্ণ। এমন কিছু ছোট গল্প পড়ছি এবং তোমাদের বলতে হবে প্রতিটি ক্ষেত্রে কোন ডিজিটাল পরিষেবাগুলি ব্যবহার করা উচিত। লতা পুরুলিয়া শহরের একটি কলেজে জিএনএম পড়েন। সে তার বাবাকে মনে করিয়ে দেয় যে ত্রৈমাসিক ফি দেওয়ার শেষ তারিখ 2 দিন পরে। তার বাবা কিছু জরুরি কাজের জন্য যেতে পারছে না। লতার একটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এবং তার বাবার কাছে অ্যাকাউন্টের বিবরণী রয়েছে। লতার বাবা কি করতে পারে যাতে টাকা তার কাছে সময় মতো পৌঁছে যায়? লতার বাবা ইন্টারনেট ট্রান্সফার অপশন ব্যবহার করতে পারে। সুন্দরী বাড়ির জন্য কিছু মুদির জিনিস কিনতে বাজারে যান। বিল পাওয়ার পরে সে বুঝতে পারে যে সে বাড়িতে পয়সার ব্যাগ ফেলে এসেছে। সে দোকানের দরজায় ইউপিআই ট্যাগ দেখে। তারও ইউপিআই আইডি আছে। সে কিভাবে দোকানের মালিককে টাকা দেবে? সঠিক, সুন্দরী তার ফোনে একটি ইউপিআই অ্যাপ ব্যবহার করতে পারেন। ঋতু একটি বিভাগীয় দোকানে কেনাকাটার জন্য তার ভাইকে নিয়ে যায়। সে কয়েকদিন আগে একটি ডেবিট কার্ড পেয়েছে এবং তার কার্ডের পিন মনে আছে। তাদের আইটেমগুলি নির্বাচন করা শেষ করার পরেই ডেবিট কার্ড দিয়ে অর্থ প্রদান করতে তাদের কোথায়, কোন দোকানে যেতে হবে? হ্যাঁ, তাদের উচিত বিক্রয় পয়েন্টে যাওয়া। রমেশের মেয়ে উদিতা স্কুলের ভ্রমণের জন্য যাচ্ছে এবং রমেশ উদিতাকে কিছু হাত খরচ দিতে চায়। তিনি চান না উদিতা তার সঙ্গে টাকা নিয়ে যায়, কারণ উদিতা এখনো ছোট আছে এবং টাকা গুছিয়ে রাখতে পারে না। সে কিভাবে সুরক্ষিতভাবে টাকা নিয়ে যায়? রমেশ উদিতার জন্য একটি ই-ওয়ালেটে অর্থ স্থানান্তর করতে পারে। রত্না একটি জরুরি পরিস্থিতিতে বাড়িতে ফিরছিল এবং বাড়িতে যাওয়ার জন্য একটি অটো নেয়।
তিনি হঠাৎ বুঝতে পারেন যে তার কাছে যথেষ্ট পয়সা নেই। তার হয় ই ওয়ালেট অথবা ইউপিআই অ্যাকাউন্ট রয়েছে, কিন্তু তিনি অনলাইন লেনদেন করেন। যদিও তার কাছে এটিএম কার্ড আছে। তিনি কি করতে পারেন? পথে নিকটতম এটিএমে গিয়ে টাকা তুলতে পারে রত্না। গীতা তার স্কুলের কাজে খুব ব্যস্ত। রাত 10:30টায় সে তার সব কাজ শেষ করে বসে এবং রাতের জন্য অবসর নেয়। তখন তার মনে পড়ে, বুঝতে পারে যে আজ বিদ্যুৎ বিল দেওয়ার শেষ তারিখ। যদি সে রাত 12টার মধ্যে না দেয় তাহলে সে ক্যাশব্যাক এবং 1% ডিসকাউন্ট হারাবে। সে তখন কি করবে? ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে বিল পরিশোধ করতে পারবে।